নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। Q2 মোটামুটি Q2 FY26 এর রেজাল্ট অনেকগুলো কোম্পানি চলে এসছে। আজকে আমি আলোচনা করবো এখনো পর্যন্ত যত কোম্পানির রেজাল্ট এসছে তার মধ্যে যারা বেস্ট রেজাল্ট করেছে, মানে Q2 FY26 এ যারা বেস্ট রেজাল্ট করেছে, একদম ব্লকবাস্টার রেজাল্ট, এরকম 5টি স্টক নিয়ে কথা বলবো যাদের মধ্যে এখন মানে বলতে পারে মার্কেটে বেস্ট অপরচুনিটি, হিউজ অপরচুনিটি আছে। Q2 FY26 এ বেস্ট রেজাল্ট করেছে, একদম ব্লকবাস্টার রেজাল্ট, এরকম 5টি স্টক নিয়ে কথা বলবো। প্রথম স্টকটি হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। ফার্স্ট স্টক হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। এই স্টকটি নিয়ে আমার ডিটেলস ভিডিও বানানো আছে, তবুও একটু বলে দিচ্ছি বিজনেস মডেলটা। এরা বেসিক্যালি কি করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, যেটাকে বলে সিবিই, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, এটা ম্যানুফ্যাকচারিং করে। কিসে লাগে? চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে। এই কোকো বাটার ম্যানুফ্যাকচারিং করে এরা বিভিন্ন চকলেট ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে। বেসিক্যালি এরা হচ্ছে B2B বিজনেস করে আর কি, B2B, বিজনেস টু বিজনেস, হোলসেলার। কোকো বাটার ম্যানুফ্যাকচারিং করে এরা বিভিন্ন চকলেট ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে। যাদের ফ্যাটস রয়েছে, অয়েলস রয়েছে, যেগুলো আমাদের কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে লাগে। আপনি যদি মনোরমা ইন্ডাস্ট্রিতে দেখেন, এরকম মোটামুটি লাস্ট 1.5 থেকে 2 বছর থেকে প্রতিটা কোয়ার্টারে 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি এবছর Q2 FY26 এর রেজাল্ট দেখেন, তাহলে ওদের সেলস গ্রোথ করেছে 65%, আর প্রফিট গ্রোথ করেছে মোর দ্যান 100%। Q2 FY26 এ সেলস গ্রোথ 65%, প্রফিট গ্রোথ মোর দ্যান 100%, মোটামুটি 107% মতো করেছে। এবার যদি আপনি মনোরমা ডিলটা দেখেন, 2025-এ মনোরমা টোটাল সেলস করেছিল 770 কোটি টাকা। এদের গাইডেন্স ছিল 2026-এ সেল করবে 1050 কোটি টাকা। এদের Q1 Q2 মিলিয়ে অলরেডি 620 কোটি টাকা সেল হয়ে গেছে। এর জন্য ম্যানেজমেন্ট Q2-র কনকলে সে গাইডেন্সও বাড়িয়ে দিয়েছে, 1050-এর জায়গায় করেছে 1150 কোটি টাকার বেশি সেলস করবে। FY26-এ মনোরমা ইন্ডাস্ট্রি 1150 কোটি টাকার বেশি সেল করবে। আর FY25-এ টোটাল কত সেল করেছে? 770 কোটি টাকা। আর FY25-এ টোটাল প্রফিট হচ্ছে কত? 110 কোটি। FY26-এ যদি এরা 1150 কোটি টাকা প্রফিট করে, মনোরমার মোটামুটি প্রফিট মার্জিন কত? 15 থেকে 16% নেট প্রফিট মার্জিন। তাহলে 2026-এ যদি 1150 কোটি টাকা মনোরমা সেল করে, তাহলে মনোরমার নেট প্রফিটকে দাঁড়াবে মোটামুটি কত? 180 থেকে 190 কোটি টাকা। আর মনোরমার মার্কেট ক্যাপ কত? মোটামুটি 8000 কোটি টাকা। তাহলে পি কত হচ্ছে? 8000 ডিভাইডেড বাই 190 ধরলাম আমি, 40 থেকে 41 বা 42 পি দিয়ে আপনি মোটামুটি পাচ্ছেন কত পার্সেন্ট ডিল? 50 থেকে 60% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 40 থেকে 42 পি। পেগুলেশন কত হচ্ছে? পি বাই গ্রোথ, পি 40 আর গ্রোথ হচ্ছে আপনার 50%, 0.8। 1 টাকার মাল 80 পয়সাতে পাচ্ছেন, 50% সেলস গ্রোথ ইঞ্জিন। এটা কথা সুপার ডিল মনোরমা ইন্ডাস্ট্রিজ। আর প্লাস এই কোম্পানিটার মধ্যে লাস্ট যদি আপনি 5-6টি কোয়ার্টার দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে কনসিস্টেন্টলি 50%-এর বেশি সেলস গ্রোথ করে যাচ্ছে উইথ অপারেটিং লেভারেজ। এই স্টকটাকে আমার মনে হয় শেয়ার মার্কেটের এই মুহূর্তে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক। নাম্বার 2 হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। এই স্টকটা নিয়ে আমি গতকাল এটা ডিটেলস ভিডিও বানিয়েছি। ক্যাপ্রি গ্লোবাল হচ্ছে এই মুহূর্তে NBFC-র ওয়ান অফ দ্য বেস্ট স্টক। এই কোম্পানিটা কিন্তু আগে বেশি MSME লেন্ডিং করতো বা হাউস লোন করতে বেশি দিত আর কি। যবে থেকে এরা গোল্ড লোনে ঢুকেছে, তখন থেকে এই কোম্পানি পুরো টার্ন আউট হয়ে গেছে, মানে কোম্পানির লাইফ চেঞ্জ হয়ে গেছে কোম্পানি বলতে পারেন। লাস্ট আপনি 3-4-5টা কোয়ার্টার দেখেন, এরা 35%, 40%, 50% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, আর সঙ্গে অলমোস্ট 100% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। মানে দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে কোম্পানি। যদি Q2 রেজাল্ট দেখেন, তাহলে লোন বুক গ্রোথ করেছে 40%, আর প্যাট গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে 143%, 143% প্রফিট গ্রোথ। আর লোন বুক গ্রোথ করেছে মোটামুটি 40%। 2025-এ কোম্পানি টোটাল প্রফিট করেছিল কত? মোটামুটি 480 কোটি টাকা। এবার এই বছরের Q1 আর Q2 দেখেন, এরা অলরেডি প্রফিট করে নিয়ে যাচ্ছে 411 কোটি টাকা।
তাহলে 2026-এ কত গিয়ে প্রফিট দেবে? মোটামুটি 850 কোটি টাকা মিনিমাম প্রফিট করেছে এরা। 2026-এ এদের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 850 কোটি টাকা। আর 2025-এর প্রফিট কত ছিল? 479 কোটি টাকা। মোটামুটি এখানে 80%-এর মতো আপনি প্রফিট গ্রোথ পাচ্ছেন। ক্যাপ্রি গ্লোবালের 80%-এর মতো আপনি প্রফিট গ্রোথ পাচ্ছেন। আর এদের এখন ফিনান্স কোম্পানি, এদের পিবি রেশিও চলছে মোট 3 থেকে 3.5, প্রাইস টু বুক 3 থেকে 3.5-এর মধ্যে আপনি 80% প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। আর লোন বুক গ্রোথ, এদের গাইডেন্স রয়েছে 30 থেকে 35% লোন বুক গ্রোথ করবে, কিন্তু এরা গাইডেন্সের থেকে প্রতি কোয়ার্টারে ভালো করে মানে বেশি করে লোন বুক গ্রোথ করছে। আর 2027-এর কি গাইডেন্স আছে? সরি, 2027-এর গাইডেন্স আছে 50,000 কোটি টাকাতে লোন বুক হয়ে যাবে। এখন মোটামুটি 27 থেকে 28,000 কোটি টাকা লোন বুক আছে। 2027-এর গাইডেন্স হচ্ছে এটা মোটামুটি 50,000 কোটি টাকা হয়ে যাবে। মানে দুর্দান্ত গাইডেন্স। এই স্টকটা কিন্তু এনবিএফসি মানে ফিনান্সিয়াল সেক্টরের মানে সেরা 2 থেকে 3 স্টকের মধ্যে একটা হবে, ক্যাপ্রি গ্লোবাল। নাম্বার 3 যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে কারট্রেড টেকনোলজি, মানে কারট্রেড টেক। এই কোম্পানিটা সেম লাস্ট যদি আপনি 5টি 6টি কোয়ার্টার দেখেন, প্রতিটি কোয়ার্টারে কোম্পানিটা 25%, 30% করে কিন্তু সেলস গ্রোথ করে যাচ্ছে। আর সঙ্গে অপারেটিং লেভারেজ, প্রতিটি কোয়ার্টারে অপারেটিং লেভারেজ পাচ্ছে 70%, 80%, 100% করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টার। তাহলে যদি 4টি 5টি কোয়ার্টার দেখেন, Q2-তেও দেখুন মোটামুটি 25% সেলস গ্রোথ করেছে আর প্রফিট গ্রোথ করেছে মোর দ্যান 100%। এদের বিজনেস মডেল পুরো বানানোই আছে, আমার ভিডিও দেখবেন। তবুও বলে দেখ, কার্ট্রেড হচ্ছে একটা মানে অনলাইনের আপনি বলতে পারেন একটা অনলাইন প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? অটোমোবাইল প্ল্যাটফর্ম। মানে এই অনলাইনে এসে আপনি পুরোনো গাড়ি, পুরোনো বাইক বা নতুন বাইক, পুরোনো কার, নতুন বাইক সব কেনা বেচা হয়। মানে এখানে এদের এই প্ল্যাটফর্মে সমস্ত গাড়ি বাইকের ডিস্ট্রিবিউটার, বড় বড় যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি OEM, কার বাইক যারা ম্যানুফ্যাকচারিং করে তারা, প্লাস কাস্টমার, এই 3জনকে চ্যানেল করে। কাস্টমার্স, ডিলার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার প্লাস OEM মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কাস্টমাররা, আমার মতো যারা কাস্টমার আছে তারা কি করবে? কার্ট্রেডের অ্যাপের মধ্যে গিয়ে পুরোনো গাড়ি বা নতুন কার, পুরোনো বাইক, নতুন বাইক আমরা কিনতে পারবো। ডিলার ডিস্ট্রিবিউটররা কি করবে? এখানে সে বিক্রি করতে পারছে। আর OEM কোম্পানি যারা রয়েছে, বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেমন টাটা মোটরস, মহিন্দ্রা, হিরো মোটোকর্প, এরা কি করে? কার্ট্রেডে এসে নতুন প্রোডাক্ট লঞ্চ করে। কেউ নতুন বাইক লঞ্চ করছে, কেউ নতুন কার লঞ্চ করেছে। এই হচ্ছে কার্ট্রেডের বিজনেস। এদের দুটো অ্যাপ রয়েছে, কারওয়ালে, বাইকওয়ালে। কারওয়ালেতে কি হচ্ছে? কারের হচ্ছে, অপশন হচ্ছে, আর বাইকওয়ালেতে বাইকের অপশন আছে, নতুন প্লাস পুরোনো দুটোই। আর এরা কি হচ্ছে রিসেন্ট 1.5-2 বছর হলো OLX কে এরা OLX এর যে আছে OLX ওদের ইন্ডিয়া বিজনেসটাকে কিনে নিয়েছে। আর OLX এ কেনার ফলে যে কার্ট্রেডের আরো বিজনেস পোর্টফোলিওটা বড় হয়ে গেল। এখন শুধু আর কার্ট্রেড অটোমোবাইল প্ল্যাটফর্মই থাকলো না, কনজিউমার প্ল্যাটফর্ম হয়ে গেল। কারণ OLX তো জানেনই আপনি এখন যে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস মানে OLX প্ল্যাটফর্মে কি হয়, যে কোনো ইউজ করা আইটেম বাড়ির যে কোনো আইটেম, ফ্রিজ, টিভি, মোবাইল সব বিক্রি করা যায়। OLX কে অ্যাকোয়ার করার ফলে কি হলো? কার্ট্রেডের বিজনেস হলো বেড়ে গেল। OLX হলো সেম টেকনোলজি ডিভেন কোম্পানি, এখানে তো ফিক্সড কস্ট, ইনক্রিমেন্টাল কস্ট তো বাড়ে না। যত এদের বিজনেস বাড়তে থাকবে এদিকে প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে না। টেকনোলজি কোম্পানি এটাই সুবিধা প্ল্যাটফর্ম কোম্পানি, এদের কস্ট কিন্তু সেভাবে বাড়তে থাকে না, শুধু এমপ্লয়ি কস্ট বাড়ে, মানে বিজনেসের কস্ট তো সেরকম বাড়ে না, যার ফলে এদের অপারেটিং লেভারেজ বেশি পায়। 25%, 30% সেলস গ্রোথ করে আর প্রফিট গ্রোথ করে 100%। OLX তাই দেখুন 17-18% সেলস গ্রোথ করছে আর প্রফিট গ্রোথ 200%। মানে OLX থেকে আনার পরে কিন্তু কার্ট্রেডের আরো বিজনেসটা আরো এক্সপ্যান্ড করে গেছে। এই স্টকটা কিন্তু নজরে রাখুন। এবার যদি কার্ট্রেড আপনি পুরো ডিলটা দেখেন, 2025-এ কার্ট্রেডের টোটাল সেল ছিল কত? 641 কোটি টাকা। এদের প্রফিট মার্জিন মোটামুটি 20 থেকে 22%। 2025-এ টোটাল সেলস প্রফিট ছিল 145 কোটি টাকা। অলরেডি Q1 Q2 তে মোটামুটি 360 কোটি টাকার উপরে সেল করে নিয়েছে। আর Q1 Q2 থেকে Q3 Q4 সেলটা বেশি হয়। তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে FY 26-এ কার্ট্রেড মোটামুটি 850 কোটি টাকার মতো সেল করে নেবে। 850 crore বা 820, আমি কনজারভেটিভলি 825 ধরলাম, 825 কোটি টাকা ধরলাম। যদি 825 কোটি টাকা সেল করে তাহলে 20 থেকে 20%, 22% প্রফিট মার্জিন,
তো ধরে নিতে পারেন মানে 220 225 কোটির এই টাইপের একটা প্রফিট করতে পারে। তাদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 15,000 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াবে? 60, 58, 60 এই টাইপের পি দাঁড়াবে। এই টাইপের পিতে মোটামুটি আপনি 100% একটা প্রফিট করে নিয়ে পাচ্ছেন। কার্টেডও কিন্তু একটা সুপার ডিল। 58, 60 এই ধরনের পিতে আপনি একটা মোটামুটি 100% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। কারণ তো টেকনোলজি ডিপেন্ড কোম্পানি, প্ল্যাটফর্ম বেসড কোম্পানি, এদের দুর্দান্ত অপারেটিং লেভারেজ। 25%, 27% সেলস গ্রোথ করে যাচ্ছে আর প্রফিট গ্রোথ করে যাচ্ছে 100% করে। এই কোম্পানিটা কিন্তু ট্র্যাক করুন। আর এদের বিজনেস মডেল হলো দুর্দান্ত, মানে গ্রোথের কোনো মানে প্রচুর স্কোপ আছে এখানে। নাম্বার 4 যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে ইমারেল ফিনান্স। এই কোম্পানিটা আমি লাস্ট 2 বছর থেকে কন্টিনিউয়াসলি মানে 50% বেশি সেলস গ্রোথ করে যাচ্ছে, প্রফিট গ্রোথ 70%, 80%, 100% প্রত্যেক কোয়ার্টার। এদের বিজনেস মডেল নিয়ে আমার পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এটা অ্যাকচুয়ালি ফিনটেক কোম্পানি। এরা বেসিক্যালি কি করে? বড় বড় ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক বা ইয়েস ব্যাংক, এই বড় বড় ব্যাংক, বড় বড় এনবিএফসি এরা লোন ডিস্ট্রিবিউশনের কাজ করে। কার লোন, গোল্ড লোন, এই ধরনের লোনের ডিস্ট্রিবিউশনের কাজ করে। এটা এদের 50% রেভিনিউ এখান থেকে আসে ওদের। এখানে নিজস্ব কোনো লোন বুক নেই, অন্যান্য ফিনান্স কোম্পানির হয়ে লোন ডিস্ট্রিবিউশন করে, লোন অরিজিনেটর বলতে পারেন। এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক এই ধরনের বড় বড় কোম্পানি হয়ে। এছাড়া এদের নিজস্ব লোন বুকে কিছু রয়েছে, যেমন সব থেকে এদের যে মেন ফোকাস সেটা হচ্ছে ইডাব্লিউএ, আর্লি ওয়েজ অ্যাক্সেস। মানে এটা কি করে? বড় বড় কর্পোরেটসদের সাথে, কোম্পানিদের সাথে টাই আপ করে। টাই আপ করে এদের যে এমপ্লয় থাকে সেই এমপ্লয়দেরকে এরা অ্যাডভান্স স্যালারি দেয়। ধরুন কারো স্যালারি মাসে 50,000 টাকা, আজকে মনে করেন মাসের 15 তারিখ, তাহলে 20,000 টাকা লোন লাগবে। এই লোনটা দিয়ে দেবে হচ্ছে ইমারেল ফিনান্স। স্টাফটাকে স্যালারিটা স্টাফকে বা এমপ্লয়কে এই লোনটা সে 20,000 টাকা লোন দিয়ে দেবে। যখন সে 1 তারিখে স্যালারি যাবে তখন সে যেই কোম্পানির সাথে টাই আপ করা আছে সেই কোম্পানি কি করবে? ও স্যালারি থেকে 20,000 টাকা কেটে ইমারেল ফিনান্সকে দিয়ে দেবে। এটা হচ্ছে এখন ওদের মেন গ্রোথ ড্রাইভার এডাব্লিউএ। ইমারেল ফিনান্স কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে প্রতিটা কোয়ার্টারে। আপনি যদি Q2 রেজাল্ট দেখেন, এদের সেলস গ্রোথ করেছে মোটামুটি 38% মতো, আর প্রফিট গ্রোথ করেছে 78%। এদের ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল 2024-এ যখন এদের লাস্ট কোয়ার্টারে কনকল হলো তখন ওদের টোটাল প্রফিট ছিল 4 কোটি টাকা। ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছিল 2027-এ এর থেকে 10x প্রফিট গ্রোথ করবে। 2024 ছিল 4 কোটি টাকা, 2027-এ এর থেকে 10x প্রফিট গ্রোথ করে, তো 2027-এর নেট প্রফিট গিয়ে দাঁড়াবে 32 থেকে 40 কোটি টাকা। 2025-এ কত করেছিল? 9 কোটি টাকা, এবং গাইডেন্সের থেকে বেটার করেছিল। 2026-এ এখন তখন Q1 Q2 মিলে মোটামুটি এদের 14 কোটি টাকার মতো অলরেডি 13.5 থেকে 14 কোটি টাকার মতো সেল করেছে, আর প্রফিট কত করেছে? 7 কোটি টাকা। মোটামুটি 2026-এ এদের টোটাল প্রফিট কত দাঁড়াবে? মোটামুটি 15 থেকে 16 কোটি টাকা এদের কিন্তু 2026-এ টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে। অলরেডি দুটো কোয়ার্টার 7 কোটি টাকা করে নিয়েছে, আর Q3 Q4-এ কি হবে? Q1 Q2 থেকে বেটার রেজাল্ট হবে। মোটামুটি FY26 এদের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 16 crore, আর কোম্পানি মার্কেট ক্যাপ কত? 290 কোটি টাকা। পি কত হচ্ছে? 290/16, 17 থেকে 18 পিতে আপনি পাচ্ছেন 60%, 70%, 80% প্রফিট গ্রোথ ইঞ্জিন। ইমারেল ফিনান্স কিন্তু ইনভেস্টরদেরকে প্রচুর রিটার্ন দিতে পারে। এই স্টকটাকে ট্র্যাক করুন। আর নাম্বার 5 আমি যে স্টকটার কথা বলি, এটা তো ছোট্ট একটা কোম্পানি, এটা স্মল ক্যাপ কোম্পানি, সিজাল গ্লাস। এটার আমি কিছুদিন আগে ভিডিও বানিয়ে রেখেছিলাম, দেখবেন। সিজাল গ্লাস কি করে? এটা ভ্যালু অ্যাডেড গ্লাস বানায়। এসব গ্লাসগুলো আপনার আর্কিটেকচারাল ইন্ডাস্ট্রি, মানে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন, বড় বড় বিল্ডিং যারা বানায়, ইপিসি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। বড় বড় বেলকনি, বড় দরজা, যেগুলো কাচের হাইফাই দরজা, তারপরে বড় বড় বিল্ডিং এর ডোর, উইন্ডোজে জানলা কাজগুলো ইউজ করে। তারপরে হোম ডেকোর, যেমন অনেকে ডাইনিং টেবিলের উপরে বড় কাজ, যে ওটা কাজগুলো লাগা, এই ধরনের গ্লাস এরা সব ভ্যালু অ্যাডেড গ্লাস, দামি দামি গ্লাস এরা ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটা কিন্তু মানে মোটামুটি এরা এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রচুর বাড়িয়ে নিয়েছে। গ্লাস টেক বলে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে। সেই গ্লাস টেকের 2টো ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল, এরা এই 2টো ম্যানুফ্যাকচারিং ইউনিট এরা পেয়ে গেল। এদেরকে এদের ম্যানুফ্যাকচারিং ডবল হয়ে গেল। প্লাস এদের ইন্ডিয়াতে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে গুজরাটে, প্লাস ইউইতে আছে। তাহলে এদের এখন 4টা ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়ে গেল। এই জন্য কিন্তু কোম্পানি সেলস গ্রোথ
সমানে বেড়ে যাচ্ছে। আর কোম্পানি কি হচ্ছে এখন 75% এক্সপোর্ট করছে এরা বিজনেস, আর 25% ডোমেস্টিক বিজনেস করছে। এবার যদি আপনি Q2 রেজাল্টটা দেখেন, সিজাল গ্লাসের সেলস গ্রোথ করেছে 69% আর প্রফিট গ্রোথ করেছে 233%। 2025 কিছু কোম্পানি টোটাল সেল করছে 244 কোটি টাকা আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 11 কোটি টাকা, মোটামুটি 5% প্যাট মার্জিন করেছে। আর এবছর দেখুন Q1 Q2 মিলিয়ে টোটাল সেল হয়ে গেছে অলরেডি 180 কোটি টাকা আর প্রফিট করেছে কত 13 কোটি টাকা। মোটামুটি যা দেখা যাচ্ছে 2026-এর মোটামুটি 400 কোটি টাকা সেল করে নেবে, আর 2025-এ সেল ছিল কত 244 কোটি টাকা। আর ম্যানেজমেন্ট প্রফিট মার্জিনও গাইডেন্স দিয়ে দিয়েছে 2026-এর জন্য এরা 7 থেকে 8% নেট প্রফিট মার্জিন করবে। অলরেডি দেখুন Q1 Q2 মিলে টোটাল সেল করেছে কত 180 কোটি টাকা আর প্রফিট করেছে কত 13 কোটি টাকা, মোটামুটি 7% প্রফিট মার্জিন অলরেডি পেয়ে যাচ্ছে। যদি FY26-এ টোটাল সেল 400 কোটি টাকা করে তাহলে ওদের টোটাল প্রফিট দাঁড়াচ্ছে কত 7% প্রফিট মার্জিনে 28 crore। আর কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 1000 কোটি টাকা। তাহলে পিটা কত দাঁড়াচ্ছে 1000/28, এই মোটামুটি 36 থেকে 37। সিজাল গ্লাসের পি দাঁড়াচ্ছে 36 থেকে 37। তাহলে আপনি 36 থেকে 37-এ মোটামুটি 60 থেকে 70%-এর গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। গ্রোথ 36-37 পি দিয়ে 60 থেকে 70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। এটা কিন্তু একটা দুর্দান্ত ডিল হতে পারে। এই স্টকটিকেও ট্র্যাক করুন। তাহলে Q2 FY26-এ এখনো পর্যন্ত যতগুলো কোম্পানি আমি রেজাল্ট ট্র্যাক করলাম তার মধ্যে এই 5টা হচ্ছে আমার পছন্দের সেরা স্টক বলতে পারেন অ্যাকর্ডিং টু রেজাল্ট। মনোরমা ইন্ডাস্ট্রির সেলস গ্রোথ কত 65%, প্রফিট গ্রোথ মোর দ্যান 100%। ক্যাপ্রি গ্লোবাল দেখুন লোন বুক গ্রোথ 40%, প্রফিট গ্রোথ 143%। কার্টেরও তাই সেলস গ্রোথ 25%, প্রফিট গ্রোথ মোর দ্যান 100%। এমারেল ফিনান্স সেলস গ্রোথ 38%, প্রফিট গ্রোথ 78%। সিজাল গ্লাসকে দেখুন সেলস গ্রোথ 69%, প্রফিট গ্রোথ 233%। 5টা কোম্পানি হচ্ছে আমি কেন চয়েস করেছি, মানে 5টা কোম্পানির কিন্তু অপারেটিং লেভারেজ দুর্দান্ত, যা সেলস গ্রোথ করছে তার থেকে কিন্তু অনেক বেশি প্রফিট গ্রোথ করছে। আমাদের এই 5টা কোম্পানির মধ্যে দেখুন ইমারেল ফিনান্স, কার্ট্রেট, ক্যাপি গ্লোবাল, মনোরমা ইন্ডাস্ট্রি, এই 4টে কোম্পানি তো লাগাতার, এই কোয়ার্টার নয়, আপনি লাস্ট 4টি 5টি 6টি কোয়ার্টার দেন, প্রত্যেকটা কোয়ার্টারে দুর্দান্ত রেজাল্ট করছে। আর সিজার গ্লাসকে আমি কেন অ্যাড করলাম, কারণ এই কোম্পানিটার বিজনেস মডেলটা খুব ভালো, প্লাস এই কোয়ার্টারও ভালো করেছে কোম্পানি, প্রিভিয়াস কোয়ার্টারও ভালো করেছে, আর কোম্পানির গাইডেন্সও দুর্দান্ত আছে, গ্রোথ গাইডেন্স। এই 5টা কোম্পানিকে ট্র্যাক করুন। এই 5টা কোম্পানির মধ্যে কিন্তু হিউজ অপরচুনিটি আছে। থ্যাংক ইউ।